যেমন বগুড়াতে যে মোনাজাতের ঘটনা ঘটলো, আমি বলি মানুষের জ্ঞানের পাল্লা কমতে কমতে নিচে নামতে 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 এমন পর্যায়ে নেমে এসেছে, দলিল আদিল্লা বাদ দিলাম, মোনাজাত যে কাকে বলে এটাই মানুষ জানে না। কেমনে? আসমানের নিচে জমিনের উপর আল্লাহর কাছে মোনাজাত করার, আসমানের নিচে আর এই জমিনের মাটির উপরে আল্লাহর কাছে মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম আর নাই। যখন সারা আলাইহা সালাতু ওয়াস সালাম বিপদে পড়লেন, তখন তিনি আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন। মোনাজাত মানে গোপনে কথা বলা, আল্লাহর সাথে কথা বলতে চাইলেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও। তো আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে মোনাজাত করার জন্য তিনি কি করলেন? জোরে বলেন, সারা কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিমের স্ত্রী সারা মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে গেলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। কেননা আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, যখনই কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, বিপদে পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে চাইতেন, আর আল্লাহর কাছে মোনাজাত করার জন্য সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল যখনই বিপদে পড়তেন তখনই আল্লাহর সাথে মোনাজাত করতে চাইতেন। মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে যেতেন? সালাতে দাঁড়িয়ে যেতেন। আর আপনি যখন বিপদে পড়েন তখন হাওমাও করে কান্নাকাটি করে এই বাড়ি ওই বাড়ি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কেট কোর্ট কাছারি, দৌড়াদৌড়ি, কোনো কিছু ঠিক থাকে না। আরে বাবা, আপনার ছেলে বগুড়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মোবাইল ফেলে দিয়ে বগুড়া জিয়া মেডিকেল কলেজে দৌড়াচ্ছেন, এই যেতে তো 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টার মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারে। কিন্তু সংবাদ শোনা মাত্র যদি আপনি মোনাজাতে দাঁড়িয়ে যান, মোনাজাতে দাঁড়িয়ে যাওয়া মানে সালাতে দাঁড়িয়ে যাওয়া। মোনাজাতে দাঁড়িয়ে যাওয়া মানে কি? সালাতে দাঁড়িয়ে যাওয়া। মোনাজাত করার জন্য যদি আপনি সালাতে দাঁড়িয়ে যান, তো ওখানে পৌঁছতে যে 1 ঘন্টা লাগবে, এখন এখানে বসে থেকে আপনি আল্লাহকে বলে দিন, আল্লাহ আসমান থেকে অর্ডার পাঠাবে, 1 ঘন্টা আগেই সব কিছু হয়ে যাবে। তো এই জন্য বিপদে পড়লে সবার আগে কাকে জানানো উচিত? মোনাজাতের মাধ্যমে আল্লাহকে জানানো উচিত। আর মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা বুঝি, আল্লাহু আকবার বলে যে আমি সালাত শুরু করলাম, মানে মোনাজাত শুরু করলাম। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত করা। যেহেতু সালাত শব্দের শাব্দিক অর্থ দোয়া করা, কথা বুঝতে পারতেছেন? তো সালাত মানেই হলো মোনাজাত, সালাত মানেই মোনাজাত, সালাত মানেই মোনাজাত। সালাতে দাঁড়িয়ে গেলাম, মোনাজাত দিয়ে শুরু, আল্লাহুম্মা বাঈদ বাইনি, মোনাজাত দিয়ে শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে নিলাম। শেষের বাক্য মোনাজাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আরও কোরআন তেলাওয়াত করলাম। রুকুতে গেলাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম। সিজদায় গেলাম, তাসবিহ তাহলিল পাঠ করলাম। মোনাজাতের সবচেয়ে নিকটবর্তী সময় চলে এসেছি। আল্লাহর কাছে মোনাজাত করার সময়, সালাতের মধ্যে যে মোনাজাত চলে, এই মোনাজাতের মধ্যে বান্দা আল্লাহর নিকটে সবচেয়ে নিকটবর্তী কখন থাকে? যখন সিজদায় থাকে। যখন কোথায় থাকে? সিজদায় থাকে। এটা হচ্ছে মোনাজাতের সবচেয়ে দামি সময়। আসমানের নিচে, দুনিয়ার উপরে, সালাতের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে সিজদায়। কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া আপনি ওখানে আল্লাহর কাছে করবেন। তারপরে 2 সিজদার মাঝে আল্লাহর কাছে মোনাজাত করলেন, আবার সিজদায় গেলেন, আবার মোনাজাত করলেন। 2 রাকাত 4 রাকাত সালাত শেষ। এবার সালাম ফিরানোর আগে দুনিয়ার যত মোনাজাত আপনার জানা আছে, দুনিয়ার যত মোনাজাত আপনার জানা আছে, সালাম ফিরানোর আগে সব মোনাজাত করতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত, করা উচিত। তাশাহুদ পড়ার পরে, দরুদ পড়ার পরে আল্লাহ রাসূল মোনাজাত করতেন। যত দোয়া আল্লাহ রাসূলের জানা ছিল সব দোয়া সালাম ফিরানোর আগে পড়তেন, কেন এটা মোনাজাত করার সবচেয়ে সুবর্ণ সুযোগ। এবার আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এইটা বলতে চাচ্ছি। কি শেষ হয়ে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কি শেষ হয়ে গেল? জোরে বলেন তো। মোনাজাত শেষ হয়ে গেল। এতটুকু বুঝার যার জ্ঞান নাই, তাকে যদি জাহেল প্রমাণ করতে না পারি, তো আপনার দোয়ার পাড়ার মাটিতে আমি আসবো না। আপনার জামাই হলেও আসবো না, আপনার এলাকার জামাই হলেও আসবো না, যদি
তাকে জাহেল প্রমাণ করতে না পারি যে এতটুকু বুঝা জানে না যে আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু হলো আর আসসালামু আলাইকুম বলে কি শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল। এবার আরো একটা কথা বলি, জানাজার সালাত আছে না নাই? জানাজা মানে কি? জানাজা মানে হচ্ছে লাশ। আরবিতে জানাজা মানে কি? সলাতুল জানাজা মানে জানাজা তথা লাশের জন্য মোনাজাত। সলাতুল জানাজা মানে কি? লাশের জন্য মোনাজাত, লাশের জন্য দোয়া। সালাত মানে দোয়া, আর দোয়া মানেই মোনাজাত। তো লাশের জন্য মোনাজাত। তাহলে আল্লাহু আকবার বলে যখন জানাজা শুরু হলো তখন কি শুরু হলো? মোনাজাত শুরু হলো। যে জানে না সে জাহেল, ওকে জাহেল প্রমাণ করতে না পারলে আমি আসবো না। ও জাহেল, যে জানে না যে আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু হলো মানে কি শুরু হলো? মোনাজাত শুরু হলো। এবার আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পাঠ করবে, আর এক আল্লাহু আকবার বলে দরুদ পাঠ করবে। এটা দোয়া করার, মোনাজাত করার এটা নিয়ম। যে কোনো বই খুলে দেখেন যে আল্লাহর নিকটে মোনাজাত এবং দোয়া করার নিয়ম কি? আগে আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে তার রাসূলের উপর দরুদ পাঠ করতে হয়। এটাও যেহেতু মোনাজাত, এই জন্য আগে আল্লাহর প্রশংসা করা হলো সূরা ফাতিহা দিয়ে। দ্বিতীয় আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা হলো। এবার তৃতীয় আল্লাহু আকবার দিয়ে আসল মোনাজাত শুরু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়িবিনা। এই যে দুইটা মোনাজাত সালাম ফিরানোর আগে করা হচ্ছে, এখন কবরের পাশে দাঁড়িয়ে যখন মুসল্লিরা বলতেছে যে হুজুর মোনাজাত করালো না, হুজুর একটু মোনাজাত করিয়ে দেন, আমি আপনাকে বলি সারা পৃথিবীর সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যদি বানিয়ে বানিয়ে মোনাজাত করে, তো আল্লাহর রাসূল যে দুটো দোয়া শিখিয়ে দিয়েছেন জানাজার সালাতের মধ্যে, ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে সারা পৃথিবীর সব আলেম মিলে যে বসে বসে আল্লাহর রাসূলের শিখানো দোয়ার চাইতে ভালো দোয়া বানাবে, যেটা কবরের পাশে দাঁড়িয়ে সবাই মিলে মোনাজাত করে পড়বে, তো বানাতে পারবে না। এবার যখন এই মোনাজাত শেষে যখন আসসালামু আলাইকুম জানাজার সালাত যখন শেষ হলো, তখন কি শেষ হলো? মোনাজাত শেষ হয়ে গেল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আরো একটু আপনাকে বুঝায়, 5 ওয়াক্ত সালাতের পরে তথা মোনাজাত শেষ হওয়ার পরে, দিনে 5 বার মোনাজাত শেষ হওয়ার পরে, মানে 5 বার সালাত শেষ হওয়ার পরে, মানে 5 বার মোনাজাত শেষ হওয়ার পরে আপনি হাদিসের বই খুলবেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, মুসলিম, সুনানি ইবনে মাজাহ, দারামি, দারাকুতনি, দাইলামি, বাইহাকি, যত হাদিসের বই আছে সব হাদিসের বই খুঁজবেন যে সালাম ফিরানোর পরে কি করণীয়। সব হাদিসের বইয়ে দেখবেন যে সালাম ফিরানোর পরে জিকির আল আজকার, তাসবিহ আর তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, জিকির, আজকার, এটা হচ্ছে সালামের পরে। এবার যখন বেদাতি মোনাজাত সমাজে ঢুকেছে, তখন দুইটা সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। কয়টা সুন্নাত? একটা সুন্নাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতই হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। কেউ জানে না যে সালাত দিয়ে আল্লাহর নিকটে দোয়া করতে হয়। অথচ সালাত দিয়ে দোয়া করে যতটা কাজ হবে অন্য কিছু করে অতটা কাজ হবে না। যে কোনো বিপদে পড়েন না কেন, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহ আপনার বিপদ হাল করবেই ইনশাআল্লাহ। কেননা আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এটা মানুষ জানে না, ভুলে গেছে। কিসের কারণে ভুলে গেছে? ওই বেদাতি মোনাজাত আসার কারণে। ওই বেদাতি মোনাজাত সমাজে ঢুকার কারণে মানুষ ভুলে গেছে যে সালাত ছিল আসল মোনাজাত, সালাত ছিল সবচেয়ে বড় মোনাজাত, সালাত হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। এটা মানুষ ভুলে গেছে। আর একটা কি সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সালাম ফিরানোর পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে, এই সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। এবার আপনাকে বলি, হালাল হারামের আলোচনা শোনালাম, সুন্নাত বেদাতের আলোচনা শোনালাম, আরেকটু স্পষ্ট করি।